নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছে। আজকে তোমাদেরকে বলবো যে আজকে দিনে দাঁড়িয়ে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। ঠিক আছে, জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। আজকের থেকে যদি 2 মাস 5 মাস 2 মাস 2 বছর 5 বছর বাদেও যদি তোমরা ভিডিওটা যদি দেখো, তখনও কিন্তু তোমরা রেজনেট করতে পারবে। ঠিক আছে, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো জাতি ধর্ম, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে দেখতে পারো। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ইন আউট সিচুয়েশান, যে কেউ দেখতে পারো। ঠিক আছে, সেম জেন্ডার রিলেশনশিপ সকলে দেখতে পারো। তো চলো দেখবো যে তোমার পার্টনার বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে চলো দেখি। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নিতে পারো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নিতে পারো। তো চলো দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে, কি বলছে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার ব্যাপারে, সে কি ভাবছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। এটা একটা জেনারেল গাইডেন্স, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে। জোর করে কিন্তু নিজের গায়ে কিন্তু সবটা কিন্তু টানতে যাবে না, ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সো চলো ফার্স্ট মেসেজ দেখবো। তোমার পার্টনার এখন শিওরলি কোনো না কোনো ট্রান্সফরমেশনের জন্য অপেক্ষা করছে, ট্রান্সফরমেশনের জন্য চিন্তা করছে। ঠিক আছে, একটা ঝগড়া ঝামেলারও মনোভাব রয়েছে, যে ঝগড়া ঝামেলা অশান্তি করবে এসে, বা এটাও হতে পারে যে কোনো একটা রিয়ালিটি চেক করে মানে সিচুয়েশনটাকে চেঞ্জ করার বা শিফট করার একটা কিন্তু মনের ইচ্ছা বা মনোভাব কিন্তু রয়েছে। ঠিক আছে, চেঞ্জ করব, কোনো চেঞ্জের কথা কিন্তু ভাবছে এবং হার্শভাবে জিনিসটাকে কিন্তু চেঞ্জ করতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে যে যেই খারাপ সিচুয়েশনটা চলছে সেটা থেকে ভালোর দিকে নিয়ে যেতে পারে সবটা চেঞ্জ করে। আবার অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে যেই ভালো সিচুয়েশনটা চলছে সেটাকে চেঞ্জ করে কোনো খারাপের দিকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। যারা যারা ঠিকঠাক রিলেশনশিপে আছো, অর্থাৎ ইটস এ হেলদি রিলেশনশিপ, তাদের জন্য কিন্তু এই গাইডেন্সগুলো নয়। হেলদি রিলেশনশিপে যারা রয়েছে তারা কিন্তু দেখবে না এই ভিডিওগুলো। ঠিক আছে, সে এখন প্রপার টাইমিংয়ের জন্য কিন্তু অপেক্ষা করছে। ঠিক আছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজের মন মস্তিষ্ক সমস্ত কিছুকে ব্যালেন্স করার চেষ্টা করছে, একটা ট্রানজিশনের জন্য অপেক্ষা করছে, একটা প্রপার টাইমিংয়ের জন্য অপেক্ষা করছে, কোনো একটা সিচুয়েশানকে ভীষণভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে। ঠিক আছে, তোমাকে বা থার্ড পার্টিকে বা এরকম অনেক সিচুয়েশনকে, ঠিক আছে, নিজের মন মস্তিষ্ক দুটোকেই একসাথে ব্যালেন্স করার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, এবং কোথাও না কোথাও ইউনিভার্সের ওপরেও কোথাও না কোথাও একটা ভরসা বা বিশ্বাস রাখছে যে সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার একটা জন্য সে আবেদন জানাচ্ছে বা ইউনিভার্সের কাছে কোথাও না কোথাও সারেন্ডার করছে। ঠিক আছে, এবং প্রপার টাইমিংয়ের জন্য অপেক্ষা করছে যে এই টাইমটা আসলে পরে আমি এই কাজগুলো করব বা সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর কি ভাবছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। এখানে সে কোনো বড় সুযোগ খুঁজছে। ঠিক আছে, সে তোমাকে নিয়ে সর্বক্ষণ ড্রিমিং করে। ঠিক আছে, উঠতে বসতে চলতে ফিরতে, কাজ করতে কাজ না করতে, ফ্রি টাইমে, তার কাজের টাইমে, সব সময় তার মধ্যে একটা দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে একটা না সব সময় সে চিন্তার মধ্যে থাকে। সে একটা সব সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছে তোমার সাথে একটা কমিউনিকেশন, তোমার সাথে একটা রিনিউয়াল, তোমার সাথে একটা রিউনিয়ন, তোমার সাথে একটা কোনো কিছু শুরু হওয়ার, বা তুমি তাকে বিশ্বাস করবে, সে তোমার বিশ্বাসটা অর্জন করবে, সে কোনো কিছু একটা আশা রাখছে। ঠিক আছে, একটা বড় সুযোগের অপেক্ষা করছে যে কখন সে তোমার কাছে আসতে পারবে এবং এসে নিজের সে যেটা চাইছে, সেটা যেটা করেছে তার জন্য ক্ষমাও চাইতে পারে, বা সেটাকে অন্তত একটা ডিসকাশন করার সে সুযোগ চাইছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে এখন, সে ভীষণ পরিমাণে কনফিউজ। ঠিক আছে, সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, সে ভীষণ পরিমাণে কনফিউজ, তার মাথা কাজ করছে না, তাকে এমন হতে পারে যে সে নিজেকে কন্ট্রোল
করে রাখছে। সিচুয়েশন এমন হয়েছে যে চেয়েও তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, বা কন্ট্যাক্ট করতে গেলেও তাকে অনেক কিছু বিধিনিষেধ মেনটেন করে কথা কন্ট্যাক্ট করতে হচ্ছে, বা এরকম অনেক কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। সো সে এখানে নিজেকে একটুখানি ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং ভীষণ ইনডিসিসিভনেস, কোনো ডিসিশন নিয়ে উঠতে পারছে না, চোখ বন্ধ করে রেখেছে, ঠিক আছে, ভয় পাচ্ছে কোনো কিছুর জন্য যে তুমি তাকে প্রত্যাখ্যান করতে পারো, তোমার কাছ থেকে কোনো প্রকারের কোনো প্রত্যাখ্যান পেতে পারে, এরকমের কোনো ভয় তার মধ্যে কিন্তু রয়েছে। এবং সে সেই জন্য কি করছে, সে পুরোপুরি চোখ বন্ধ করে রাখছে, ঠিক আছে, কোনো ডিসিশন নিচ্ছে না, নিতে চাইছে না, ঠিক আছে। আর কি আর কি আর কি বলছে দেখি, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে। সে এখন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে, যেটা দেখতে পাচ্ছি এখন সে তোমার থেকে অনেকটা দূরে রয়েছে, ঠিক আছে। সে কোনো একটা ডিসিশন মেকিং করতে চাইছে, কোনো একটা অ্যাকশান নিতে চাইছে, ঠিক আছে, চেঞ্জের জন্য কোনো রকমের কোনো অ্যাকশান, কোনো রকমের কোনো ইচ্ছা তার রয়েছে, ঠিক আছে। সো সে এখানে অনেক মানুষের সেপারেশনেরও একটা ইচ্ছা রয়েছে, ঠিক আছে, যে অনেক মানুষ সেপারেশনে যেতে চাইছে, আবার অনেক মানুষ যেটা সম্পর্কের মধ্যে যেই সমস্যাগুলো যেগুলো চলছে সেই জায়গাটাকে সে পরিবর্তন করে একটা ভালো দিকেও নিয়ে যাওয়ার কিন্তু অনেক মানুষের কিন্তু মেন্টালিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনার, আর কি ভাবছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আর কি চলছে, সে কোনো না কোনো কিছু একটা মানে সে নিজের মন খোলা মনে বা ওপেন একটা হার্ট দিয়ে সে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, কবে তুমি তার কাছে যাবে এবং সে সন্তর্পণে তোমাকে গ্রহণ করবে, ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ। এখন সে মানে দেখো এই মানুষটার না এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের তো আমি প্রত্যেক দিনই তো রিডিং তো দিই, এই মানুষটা খুব একটা খারাপ মানুষও না, আবার একদম যে খুব গদ লেভেলের ভালো মানুষ সেটাও কিন্তু না, ঠিক আছে। এই মানুষটার মনে তোমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ভালোবাসা রয়েছে, যথেষ্ট, কারণ কার্ডস যা দেখছি, ঠিক আছে, এখানে এই মানুষটা তোমার জন্য রীতিমতন অপেক্ষা করছে, রীতিমতন। এখন হয়তো তোমাদের মধ্যে কিছু সমস্যা চলছে, বেশিরভাগ মানুষ এখানে সেপারেশনে থাকতে পারো, নো কন্ট্যাক্ট জোনে থাকতে পারো, বাট এখানে তোমার পার্টনারের তোমার প্রতি ফিলিংস ডেফিনেটলি আছে, ঠিক আছে, এবং সেটা ইন এ পজিটিভ ওয়েতে হতে পারে বা নিউট্রাল ওয়েতে হতে পারে, ঠিক আছে, না পজিটিভ না নেগেটিভ, একদম যে খুব যে নেগেটিভ যে চিন্তা ভাবনা যে তোমাকে নিয়ে যে রয়েছে সেটা কিন্তু না, বা পরিস্থিতির জন্য ইনি তোমার ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা করতে বাধ্য হতে পারে, বা পরিস্থিতি এনাকে দিয়ে কিছু নেগেটিভ কাজকর্ম করাতে পারে, যার জন্য তোমাদের আজকে বর্তমান পরিস্থিতি তোমাদের মাঝখানে সেপারেশন এসছে, ডিভোর্স এসছে, বা নো কন্ট্যাক্ট জোনে তোমরা গেছো, ঠিক আছে। বাট এই মানুষটা তোমার জন্য না মানে পুরো ইমোশন নিয়ে বসে আছে যে কবে তুমি তার কাছে যাবে, এবং সে সমস্ত কিছু নতুন করে একটা নিউ বিগিনিং করবে, ঠিক আছে, নতুন করে কোনো কিছু একটা শুরু করবে। আর কি আর কি আর কি আর কি চলছে, আর কি চলছে দেখি, আর কি চলছে। এখানে দুখানা কার্ড উঠেছে, ঠিক আছে। এখানে তোমার পার্টনারের না কিছু নেগলিজেন্স রয়েছে, ঠিক আছে। এরকম হয়তো তোমাদের মাঝখানে কিছু সময় এসেছে যে তোমাদের মাঝখানে যে বা যারা থার্ড পার্টি ছিল তাদেরকে তোমরা চেনো, থার্ড পার্টি বা বিভিন্ন সময় এই মানুষটার মধ্যেকার কিছু খারাপ বিহেভিয়ার রয়েছে, যেগুলো সে ইচ্ছা করে মানে আনদেখা করে দিয়েছে, ঠিক আছে, মানে কোনো রকমভাবে হ্যাঁ আমি এরকম, ঠিক আছে, নেগলিজেন্স বলে না, যে আমি এরকম, তোমাকে চলতে গেলে তোমাকে আমার এই হ্যাবিটসগুলোকে মেনটেন করেই চলতে হবে। এবার যখন তুমি এই হ্যাবিটসগুলোকে মেনটেন করো নিয়ে গায়ে লেগে যাচ্ছে, ঠিক আছে, বা তোমাদের মাঝখানে যে বা যারা থার্ড পার্টিজ রয়েছে তারা যখন তোমাকে মানে এর সামনে যখন খুললে যখন তোমাকে অপমান করেছে, তোমাকে অপমানিত হতে দিয়েছে, এবার যখনই তুমি মানে রেজ হয়েছো, তোমার মধ্যে রাগ এসেছে, তুমি যখন সেলফ রেসপেক্ট বাড়িয়ে দিয়ে তুমি যখন একে যখন বলেছো, তুমি যখন থার্ড পার্টিসদেরকেই যখন বেশি প্রায়োরিটি দিচ্ছ, তাহলে থাকো না তার কাছে, এখন এর গায়ে লাগছে, ঠিক আছে। তো যেটা দেখতে পাচ্ছি এর নেগলিজেন্সের জন্য না এর সমস্ত কিছু সর্বহারা হয়েছে, এবং তোমাদের এই সম্পর্কটা নষ্ট হয়েছে, ঠিক আছে, এবং এর জন্য রীতিমতন মন থেকে কিন্তু কোথাও না কোথাও একটা হয় না যে এখন সে বুঝতে পারছে, রিয়েলাইজেশনটা তার হয়েছে, কিন্তু ওই যে বলে না পুরুষ মানুষের ইগোটা বেশি, তো এখন এ বুঝতে পারছে যে কি ভুলটাই না করেছি, কিন্তু কোনো মানে উপায় নেই এখন, ঠিক আছে, ভীষণ স্টাবর্ন টাইপের একটা এনার্জি, ঠিক আছে। বাট
নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ইনি চেষ্টা করছেন ইনি নিজেকে ব্যালেন্স করে তোমার সম্পর্কটাকে ঠিকঠাক করার বা তোমার সাথে ঠিকঠাক করে চলবার জন্য ইচ্ছা রয়েছে, ভরসা রয়েছে নিজের ওপরে। দেখা যাক এবারে যে আগামী সময় কোনো রকমের কোনো রিউনিয়নের বা রিকনসিলেশনের কথা চিন্তা ভাবনা করছে কিনা। পার্টনার এখন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, দুটো দিক, ঠিক আছে। থার্ড পার্টি হতে পারে, দেখো এখানে থার্ড পার্টি মানে এরকম খুব কমই হতে পারে যে ঘরে একটা বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে ফুর্তি করছে, এরকমটা হয়তো তোমাদের মধ্যে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে থার্ড পার্টিস বলতে এমন না যে সব সময় যে শুধুমাত্র মানে হাজব্যান্ড বা ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে থাকবে বা এরকম টাইপের যে সম্পর্ক, সেটা কিন্তু এই ধরনের থার্ড পার্টি কিন্তু তোমাদের মাঝখানে নাও থাকতে পারে। তোমাদের মধ্যখানে এরকম হতে পারে যে থার্ড পার্টি তোমাদের ঘরের লোক হতে পারে, ঠিক আছে। মোস্ট অফ দ্য যারা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি হয় ইন লজ হতে পারে, ছেলের বাড়ির লোকজন হতে পারে বা মেয়ের বাড়ির লোকজন হতে পারে, কেউ না কেউ। এখানে বাড়ির লোকের থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা বেশি। এবং তোমার পার্টনার চাইছে কি যে দুজনকেই ব্যালেন্স করে চলবো, ঠিক আছে। যে মানুষগুলো আমাকে জন্ম দিয়েছে বা যেই মানুষগুলো আমার ঘরের লোক, তাকে আমি ফেলতে পারবো না, আবার আমি আমার পার্টনারকেও আমি ছাড়তে পারবো না, ঠিক আছে। তো এখানে ব্যালেন্স করবার চেষ্টা করছে বা করতে চাইছে। রিউনিয়নের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে? রিউনিয়নের ব্যাপারে চিন্তা ভাবনা করছে, কিন্তু বারবার মন ভেঙে যাচ্ছে, কারণ এর উপরে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হচ্ছে যে যদি তুমি এই মেয়েকে বা এই ছেলেকে যদি তুমি চুজ করো, তোমাকে বাড়ি ছাড়া হতে হবে। সো এই সিদ্ধান্তটাতেও আসতে পারছে না এবং এর বারবার মন ভেঙে যাচ্ছে, ভীষণ পরিমাণে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ খুলতে পারছে না, ঠিক আছে। এই মানুষ আর কি চলছে দেখি, তোমার পার্টনার আর কি ভাবছে, রিউনিয়ন রিকনসিলেশনের ব্যাপারে আর কি ভাবছে এবং কমিটমেন্টের ব্যাপারে আর কি ভাবছে। রিউনিয়ন রিকনসিলেশন এবং কমিটমেন্টের ব্যাপারে আর কি ভাবছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। রিউনিয়ন রিকনসিলেশন, রিউনিয়ন তো ডেফিনেটলি চাইছে, রিকনসিলেশন তো ডেফিনেটলি চাইছে, ঠিক আছে, একটা স্টেবিলিটি চাইছে, বাট কমিটমেন্টের ব্যাপারে কি ভাবছে দেখছি। কমিটমেন্ট দেওয়া নেওয়ার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে দেখি। কমিটমেন্ট দেওয়া নেওয়ার ব্যাপারে কি চিন্তা ভাবনা রয়েছে দেখি। কমিটমেন্ট নেওয়ার ব্যাপারে ডেফিনেটলি কমিটমেন্ট নিতে তো চাই, ঠিক আছে। তোমার দিক থেকে তুমি কমিটমেন্ট দেবে, সেটা খুব ভালো যে তুমি একে ছেড়ে জীবনে কোনো দিন যাবে না, তুমি একে শূন্য পকেটেও তুমি এর সাথে চলবে, ঠিক আছে। মানে তুমি একে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, ঠিক আছে। বাট এ কি তোমাকে কি কমিটমেন্ট কি দেবে সেটা দেখি, বা দেওয়ার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে দেখি। চলো, কমিটমেন্ট দেওয়ার ইচ্ছা রয়েছে, বাট এই মানুষটা না ভীষণ পরিমাণে নিজের মন মর্জিতে চলতে পছন্দ করে, ঠিক আছে। মানে নিজে যেটা মনে করবে সেটা ঠিক, নিজে যেটা ইচ্ছা সেটা করবে, ঠিক আছে। সো এখানে যেটা দেখতে পাচ্ছি কমিটমেন্ট দেওয়ার ইচ্ছা রয়েছে, ম্যানিফেস্টেশন করছে যে কমিটমেন্ট দেবে বা কোনো কিছু, বাট তোমাকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করারও একটা ইচ্ছা রয়েছে, ঠিক আছে, তোমার পার্টনার যেই হোক না কেন, ঠিক আছে। সো এখানে সে চাইছে যে মানে তুমি তার পুরো একদম তুমি তার ইশারায় নাচবে, ঠিক আছে। দেখেছো এখানে তোমার একটা আঙ্গুল নিচে রেখেছে এবং একটা স্টিক ধরে রয়েছে, সো তোমাকে এই আঙ্গুলের ইশারায় নাচাতে চাই, ঠিক আছে। ডেফিনেটলি কমিটমেন্ট দেবে, বাট কমিটমেন্টে তুমি একে চোখ বন্ধ করে ভরসা করতে হবে তোমাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, মানে এ বলবে উঠতে তুমি উঠবে, এ বলবে তুই বস তুমি বসবে, এরকম, ঠিক আছে। সো আর কি ভাবছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে, মেজরলি কি ভাবনা চিন্তা রয়েছে, মেজরলি আর কি ভাবনা চিন্তা রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ দেখাও। এখানে এর যেটা দেখতে পাচ্ছি যে ভাবছে এর এখন কিছু টাকা পয়সার ইস্যু হয়েছে এবং তোমাকে না ভীষণ পরিমাণে জাজ করছে, ঠিক আছে। তোমার উপরে রীতিমতন কিন্তু হয় না যে তোমাকে মনিটাইজিং করে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে না তোমাকে মনিটাইজিং করে, কোথাও না কোথাও তোমাকে স্টাকিং করে, ঠিক আছে। হয়তো তুমি ভাবো যে তোমাকে ব্লক করে দিচ্ছে, বাট কোথাও না কোথাও থেকে তোমার উপরে সব সময় নজরদারি রাখছে, ঠিক আছে। এবং বললাম না কোথাও না কোথাও থেকে নজর তোমার উপরে রয়েছে, রীতিমতন মানে এক জায়গায় বসে রয়েছে। তুমি হয়তো ভাবছো যে এই মানুষটা তো কিছু করছে না, এই মানুষটা আমাকে ব্লক করে রেখেছে, বাট তুমি হয়তো ভাবছো যে তোমাকে শুধুমাত্র ব্লক করে রেখেছে, এর যে কতটা নেটওয়ার্ক তোমার উপরে বিস্তার করা রয়েছে তুমি নিজেও জানো না, ঠিক আছে। তোমার ফেসবুকে এরকম হতে পারে হয়তো নিজেও দুটো তিনটে ফেক প্রোফাইল খুলে নিয়ে বসে থেকে তোমাকে
মনিটরিং করছে। আবার এটাও হতে পারে যে এর কোনো বন্ধুবান্ধবরা রয়েছে যার প্রোফাইল দিয়ে এ তোমার খোঁজ খবর রাখছে, ঠিক আছে? মানে রীতিমতন চোর টাইপের একটা মনোভাব, ঠিক আছে? চোরের মতন তোমার ওপরে নজর রাখছে, ঠিক আছে? তুমি বাট এ আশা রাখছে যে কোনো না কোনো কিছু একটা হবে বা কিছু একটা মানে কোনো কিছু একটা নতুনভাবে শুরু করবে। বাট ভীষণ ইম্যাচিওর কাইন্ড অফ পার্সন, জানো তো তোমার পার্টনার। মানে নিজে ইচ্ছা করে ঝগড়া করেছে বা কোনো কিছু বা পরিস্থিতির কারণে আজকে তোমাদের এই পরিস্থিতি, কিন্তু নিজেও কোথাও না কোথাও রেসপন্সিবল, ঠিক আছে? কেউ একে ভীষণ পরিমাণে কন্ট্রোল করে, বিশেষ করে বাড়ির লোক ভীষণ পরিমাণে। এই যে বলছে না যে নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা এই ব্যক্তির নেই, বাট চাইছে তোমার কাছে আসতে কোনো না কোনোভাবে, বাট থার্ড পার্টির ইনভলভমেন্টসের জন্য পারছে না। আসবার ইচ্ছা রয়েছে, নিজেকে যদি সিচুয়েশনকে যদি নিজে থেকে যদি কন্ট্রোল যদি করতে পারে তাহলে ডেফিনেটলি আসবে, ঠিক আছে? বাট এখন সে প্রচণ্ড পরিমাণে ইলিউশন, ভ্রম, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কোথাও না কোথাও কোনো গাইডেন্সের হেল্প নিচ্ছে, কারোর গাইডেন্স নিচ্ছে, কোনো গুরু, কোনো টিচার, কোনো হিলার্স, কোনো মানে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ যে কিনা এদেরকে হেল্প করতে পারে, ঠিক আছে? এ চাইছে যে নতুনভাবে কোনো কিছু শুরু করতে হয়, পুরোপুরি শেষ করবে না তো নতুনভাবে কোনো কিছু শুরু করবে, ঠিক আছে? নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই মুহূর্তে এ না ভীষণ পরিমাণে কিছু টাকা পয়সার সমস্যা চলছে বা একটা স্টেবলভাবে কোনো কিছু চাইছে। এবং তুমি এখন একটু নিজের ওপরে ফোকাস করেছো, তুমি এখন একটু নিজেকে গুছিয়ে নিতে চাইছো, বাট তুমিও কোথাও না কোথাও আশা রাখছো যে কোনো না কোনোভাবে শুরু হবে, তুমি একটা স্টেবল রিলেশনশিপে যাবে। তুমি একটা কোথাও না কোথাও ঈশ্বরের কাছে কোথাও না কোথাও সমর্পণ করছো, বা তোমরাও কোনো না কোনো গাইডস, কোনো না কোনো হিলার্সের কাছে হেল্প নিচ্ছ। বাট যদি বিশ্বাস ভরসা যদি রাখতে পারো, রিউনিয়নের পসিবিলিটিস রয়েছে, স্টেবিলিটির পসিবিলিটিস কিন্তু রয়েছে, বাট ইট উইল টেক সাম টাইম, প্রচুর সময় লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। তো সবাই এনার্জিটাকে ক্লেম করতে পারো। 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবে, এবং থ্যাংক ইউ ইউনিভার্স তো অবশ্যই লিখবে, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। তো সবাই খুব ভালো থাকো, নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা, আবার অন্য গাইডেন্স ভিডিওতে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, টাটা।